আসসালামু আলাইকুম। রাজনীতির কারণে নিজের এলাকার মানুষের সাথে কেউ কখনোই খারাপ আচরণ করবেন না। কারণ মৃত্যুর পরে তারে আপনার জানাজায় অংশগ্রহণ করবে এবং আপনার দাফন কাফনের সকল কিছুতেই কখনোই রাজনীতির প্রতিহিংসার কারণে এলাকার মানুষের সাথে দুর্ব্যবহার, খারাপ আচরণ কখনোই করবেন না। কারণ মানুষ মরণশীল, মানুষের একদিন মরতে হবে। আর হচ্ছে গিয়ে আপনি রাজনীতির কারণে খারাপ আচরণ করবেন নিজের এলাকার মানুষের সাথে। আর রাজনীতি কখনোই চিরস্থায়ী না। ক্ষমতা, বল, জোর এগুলা কখনোই থাকে না মানুষের। তো হচ্ছে সবাই অন্তত পক্ষে নিজের এলাকার মানুষের সাথে ভালো আচরণ করবেন, ভালোভাবে রাজনীতি করবেন। বড় কোনো নেতা না হয়ে এলাকার সুযোগ্য সন্তান হওয়ার চেষ্টা করবেন, ময়মুরব্বির সাথে ভালো আচরণ করবেন। এটাই হলো রাজনীতির মেন ধারা, মূল ধারা। দল মত নির্বিশেষে একটা কথাই বলতে চাই, ক্ষমতা কখনোই থাকে না মানুষের। কারণ আপনারা তো দেখছেন অনেক ক্ষমতাশালী লোকে ছিল বাংলাদেশে, আজকে তারা কোথায়? কেউ নাই। তো হয়তো একদিন আবার আপনারাও থাকবেন না। ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না। আশা করি বুঝতে পারছেন। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো থাকতে পারে। আল্লাহ পাক যাতে সব কিছু মিলে ভালো রাখে, এটাই আশা করি। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ হয়তো আবার দেখা হবে। এখন বাস্তবতা এতটাই কঠিন হয়ে গেছে, মানে কি বলবো, দেশে থাকাটাই মুশকিল হয়ে গেছে। কখনো কারো বিন্দু পরিমাণ ক্ষতি করে নেই, চেষ্টা করছি উপকার করার জন্য যতটুকু পারছি। কখনো একটা মানুষ বলতে পারবো না একটা বিন্দু মাত্র কারো ক্ষতি করছি, কিন্তু সময়ের ব্যবধানে অনেক মানুষ আমার অনেক প্রকার ক্ষতি করছে। যাই হোক, আমার মনের দ্বারা ওগুলা কিছুই নাই। যাক, আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, আল্লাহর কাছে এটাই চাই। আর আল্লাহ পাক যাতে সবসময় হাসি খুশি রাখে। আর মানে কি বলবো, সব কিছু তো আপনারাই দেখছেন। মানে কি একটা সিচুয়েশনের ভিতর থেকে দেশ থেকে চলে আসলাম। আমার অনেক কাছের মানুষকে জানাইতেও পারি নাই, বলতেও পারি নাই। আমার বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সবাইকে না জানিয়ে ফুট করে চলে আসলাম সৌদি আরব। তো ঠিক আছে, ভালো থাকবেন প্রিয় মাতৃভূমির মানুষগুলো। সবার জন্য দোয়া রইল মনের অন্তরস্থল থেকে। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।